আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে এখানে বলা হলো সমাধান করো। √2x, এখানে এক্সটা আলাদা কিন্তু √2 ইন্টু এক্স, √2x প্লাস 3 ইন্টু √3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এটার সমাধান করার জন্য বলা হয়েছে। আমরা দেখতেছি এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন আকারে আছে এবং সমান চিহ্নের এই পাশে 0। সুতরাং আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি, কারণ এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক। কারণ যখন উৎপাদকগুলো গুণ আকারে থাকে এবং সমান চিহ্ন এখানে 0 থাকে, তখন প্রত্যেকটা আমরা আলাদা করে উৎপাদক বলি। তো এই যে √2x প্লাস 3 এবং √3x মাইনাস 2 মাঝখানে গুণ চিহ্ন ইকুয়াল টু 0, তখন আমরা আলাদা আলাদাভাবে হয় অথবা দিয়ে কথা বলবো। হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে চলেন সেই অনুযায়ী কথা বলা শুরু করে দিই। হয় √2x প্লাস 3 ইকুয়াল টু 0, প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3 হয়ে যাবে। এক্সের সাথে √2 গুণ আকারে আছে, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 3/√2। তো আমরা চেষ্টা করব যে হরের মধ্যে যেন রুটটা না থাকে। অঙ্ক কিন্তু হয়ে গেছে, কিন্তু হরের মধ্যে যেন রুট না থাকে আমরা সেই চেষ্টাটা করব। তাহলে এই রুটকে উঠানোর জন্য আমরা যেই কাজটা করব, আমরা আরেকটা √2 দ্বারা গুণ করব, √2 ইন্টু √2। কারণ √2 ইন্টু √2 মানে কি, √2 হোল স্কোয়ার, তখন স্কোয়ার রুটে আগে রুট উঠে যাবে, স্কোয়ার রুটে কাটা শুধু 2 থাকবে। তাহলে এই রুট উঠানোর জন্য আমরা আরেকটা রুট দ্বারা গুণ করলাম, √2 ইন্টু √2। তাহলে এখন জানেন যে অঙ্কের মধ্যে বাইরে থেকে কোনো কিছু আনলে অঙ্কের মানের যেন পরিবর্তন না ঘটে সেই চেষ্টা করতে হয়। তাহলে এখানে যেমন আমি √2 গুণ করলাম, তাহলে আমি উপরেও √2 গুণ করব। এতে করে কী হবে, √2 কাটা, অঙ্ক আগের অবস্থা নিয়ে আসে, তাই না? অঙ্ক আগের অবস্থা নিয়ে আসে। আচ্ছা, তাহলে আমরা লব এবং হর উভয়কেই √2 দ্বারা গুণ করলাম। তাহলে √2 ইন্টু √2, তাইলে আমরা বলতে পারি শুধু 2। √2 ইন্টু √2 তাহলে কী হবে, শুধু 2। কারণ √2 স্কোয়ার, তখন স্কোয়ার রুটে কাটা শুধু 2 থাকবে। আর উপরে হবে -3√2। তাহলে এক্স এর মান কত, -3√2 ডিভাইডেড বাই 2। হরের মধ্যে আমরা রুটের কোনো সংখ্যা রাখলাম না। আচ্ছা, তাহলে এক্স এর মান পেলাম। এবার এখানে আসি, অথবা √3x মাইনাস 2 ইকুয়াল টু 0। একদম হুবহু একই সিস্টেমে এখানে কাজটা হবে। -2 এই সাইডে চলে গেল, এক্স একা থাকবে, √3 এই পাশে আসলো। এখন হরের মধ্যে আমরা রুট রাখবো না, এজন্য লব এবং হর উভয়কেই √3 দ্বারা গুণ করব। এতে করে √3 গুণ করলে হয় √3 হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুটে কাটা শুধু 3 থাকবে, আর উপরে 2√3। তাহলে আমরা এক্স এর মান পেলাম 2√3 ডিভাইডেড বাই 3। তাহলে এক্স এর দুইটা মান পেলাম, এক্স এর মান -3√2 ডিভাইডেড বাই 2, এক্স এর মান 2√3 ডিভাইডেড বাই 3। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। এই দুইটাই আমরা উত্তর হিসেবে লিখে দিব। তাহলে এই যে আমরা এখানে তো সমাধানটা লিখে দিলাম, নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু -3√2 ডিভাইডেড বাই 2 এবং 2√3 ডিভাইডেড বাই 3। তাহলে দুইটা ফলাফল, x এর দুইটা মান পেলাম। এবার আসেন 18 নম্বর প্রশ্নটা সমাধান করি। 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 9 প্লাস 9z ইকুয়াল টু 0। তো 2 দ্বারা যদি আমরা এখানে ব্র্যাকেটটাকে গুণ করি, তাহলে 2z স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18। ওকে, ঠিক আছে। 9zটাকে একটু মাঝখানে লিখলাম, -18টাকে একটু পিছনের দিকে লিখলাম। এখন আমরা এটাকে মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম অর্থাৎ মাঝখানের পদটাকে আমরা ভাঙতে পারি। সেটা কিভাবে করে, প্রথমে আছে 2 আর শেষে আছে -18। 2 আর -18 আমরা যদি গুণ করি তাহলে -36। 18 দুগুণে 36 এবং চিহ্নটাকে হিসাবে নিতে হবে। 18 দুগুণে 36 আর সামনে মাইনাস চিহ্ন। ওকে, ফাইন। আর মাঝখানে আছে +9, মাঝখানে আছে +9। তাহলে এমন দুইটা সংখ্যা আমাদেরকে অঙ্কে আনতে হবে যাদেরকে গুণ করলে -36 হয়, যোগ বিয়োগ করলে 9 হয়। এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে -36 হয়, যোগ বিয়োগ করলে 9 হয়। আমরা বলতে পারি যে 3 বারং 36, 3 বারং 36। তো 3 বারং 36 যদি বলি, এই যে 12 গুণ -3 যদি দেই, 3 বারং 36, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এবার দেখেন 12 এবং -3, তাহলে কিন্তু 9 হবে। 12 - 3 ইকুয়াল টু 9। তাহলে ওই হিসাবে এই যে 12 তার পাশে জেড, এই যে 3 তার পাশেও জেড, তাহলে +12z - 3z, এটাই লিখবো আমরা এখানে। আমাদের এটাই লিখবো, 2z স্কোয়ার +12z - 3z, এই যে +12z - 3z। তাইলে আমরা মধ্যপদটাকে বিশ্লেষণ করলাম, মধ্যপদটাকে ভাঙলাম, +12z - 3z। এবার আমরা কমন নিব, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, z কমন নিতে পারি।
2 কমন নিতে পারি, z কমন নিতে পারি। 2z দ্বারা এটাকে ভাগ করলে z থাকবে, 2z দ্বারা এটাকে ভাগ করলে 6 থাকবে। আমরা এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস কমন নিতে পারি। এখানে 3 এখানে 18, তাহলে 3 কমন নিতে পারি। -3 দ্বারা এটাকে ভাগ করলে শুধু z থাকবে, -3 দ্বারা এটাকে ভাগ করলে +6 থাকবে। এখন আমরা দেখতেছি দুইটা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আসছে, এই যে দুইটা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আসছে, z+6 z+6। তাহলে আমরা z+6 কে আমরা এখন কমন নিতে পারি, z+6 কে আমরা কমন নিতে পারি। যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে 2z, এটা যদি ভাগ করি তাহলে -3। সহজ কথা, z+6 কমন নিলাম আর 2z -3 তাদেরকে ব্র্যাকেটে লিখলাম। এখন আমরা হয় অথবা দিয়ে কথা বলবো। কি বলবো? হয় অথবা দিয়ে কথা বলবো, কারণ এই দুইটা ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন ইকুয়াল টু 0, দুইটা ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি। z+6 ইকুয়াল টু 0, +6 ওই সাইডে গিয়ে -6 হয়ে যাবে। 2z -3 ইকুয়াল টু 0, -3 ওই পাশে গিয়ে +3 হবে। আর z কে একা বানাইতে চাই, তাহলে এই দুই ওই সাইডে গিয়ে ভাগ হবে। z কে একা বানাইতে চাই, এই দুই ওই সাইডে গিয়ে ভাগ হবে। তাহলে z এর মান 3/2। তাহলে আমরা z এর দুইটা মান পেলাম, z এর মান -6, z এর মান 3/2। তাহলে z এর মান কয়টা? -6, 3/2। z এর মান হচ্ছে -6, 3/2। ওকে, এবার 19 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। 19 নম্বর প্রশ্নে কি বলছে? 19 নম্বর প্রশ্নে বলছে সমাধান সেট নির্ণয় করো। সেট বলছে, সেট, সমাধান সেট। যখন সেট বলবে তখন আমি অঙ্কটা সমাধান করে চলকের যেই মান বেরোবে তাদেরকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। কারণ যখন আমরা সেটের উপাদানগুলো লিখি, সেট প্রকাশ করতে চাই, তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে ফেলি। আচ্ছা, তো এটার মধ্যে শুধু এতটুকুই ভিন্নতা, আর কোনো কিছু নাই। আমরা সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় ফেলবো। ওকে ফাইন। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। x-2 ডিভাইডেড বাই x+2 প্লাস 6 ইন্টু x-2 ডিভাইডেড বাই x-6 ইকুয়াল টু 1 আমরা লিখলাম। তো এখন আমরা যদি x-2 ডিভাইডেড বাই x+2 তাকে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এখানে আছে প্লাস, ওই সাইডে গেলে কী হবে? মাইনাস। তাহলে 1 মাইনাস x-2 ডিভাইডেড বাই x+2। এখন আমরা এই পাশে হরের লসাগু করতে পারি। এই যে 1 এর নিচে মনে মনে 1 আছে, তো 1 এবং x+2, 1 এবং x+2 লসাগু করতে পারি। 1 এবং x+2 লসাগু করলে x+2 হয়। 1 x+2 এর মধ্যে x+2 বার যায়, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে x+2। এরপরে x+2 এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে -1 গুণ হবে x-2। এবার পরবর্তী লাইনে গিয়ে নিচে x+2, উপরে হবে x+2 মাইনাস x মাইনাসে +2। খেয়াল করে দেখেন +x - x বাদ, তাহলে 2 আর 2 যোগ করলে হয় 4, নিচে x+2, উপরে 4, নিচে x+2, 4/x+2, 4/x+2। তাহলে এখান থেকে আমরা হরগুলোর লসাগু করব, তারপরে লবের কাজকর্ম করব, এরপরে এই লাইনটা আসবে, অর্থাৎ এক লাইন বাদ দেওয়া হয়েছে। আমি সেই লাইনগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিয়েছি, একদম পুরোটা ভেঙে দেখাইলাম। তাহলে 4/x+2। এখন দেখেন আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের নিচেও 2, এই যে ভাগ চিহ্ন এটার নিচেও 2, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 6 এর মধ্যে 3 বার যায়, 2 4 এর মধ্যে 2 বার যায়। তাহলে 3 ইন্টু x-2 ডিভাইডেড বাই x-6, 2 ডিভাইডেড বাই x+2 লিখলাম। এই যে 3 ইন্টু x-2 ডিভাইডেড বাই x-6, 2 ডিভাইডেড বাই x+2। এবার আমরা আর গুণন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কি করতে পারি? আর গুণন। এই উপরেরটার সাথে এই নিচেরটা গুণ, এই উপরেরটার সাথে এই নিচেরটা গুণ। তাহলে 3 ইন্টু x-2 ইন্টু x+2 ইকুয়াল টু 2 ইন্টু x-6। এখন দেখেন তো একটা জিনিস খেয়াল করেন তো, x-2 x+2 এটা কি a প্লাস বি, a মাইনাস বি এর মতো হলো কিনা? x+2 x-2 অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে x+2 x-2, তাহলে x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 4। তাহলে সেটাই লেখা হলো x-2 x+2, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের হিসাবে x স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা এখানে কি পেলাম? 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 4, 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 2x মাইনাস 12, 2x মাইনাস 12, 2x মাইনাস 12। ঠিক আছে, ওকে ফাইন। সবাইকে একপাশে নিয়ে আসেন, সবাইকে একপাশে নিয়ে আসেন। তাহলে 3x স্কোয়ার মাইনাস 12 মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0, প্লাস 12 মাইনাস 12 বাদ, 3x স্কোয়ার মাইনাস 2x। আমরা এখান থেকে x কমন নিতে পারি, তাহলে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। খেয়াল করে দেখেন তো, খেয়াল করে দেখেন তো,
এক্স এবং এই ব্র্যাকেট গুণ আকারে আছে ইকুয়াল টু 0, এক্স এবং এই ব্র্যাকেট গুণ আকারে আছে ইকুয়াল টু 0, তাহলে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি। এক্স ইকুয়াল টু 0, 3x - 2 ইকুয়াল টু 0, হয় এক্স ইকুয়াল টু 0 অথবা 3x - 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0, আমরা এক্স এর মান 0 পাইলাম, অথবা 3x - 2 ইকুয়াল টু 0, -2 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, -2 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। এইবার এই 3 এখানে গুণ, ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান 2/3, x এর মান 2/3, তাহলে x এর মান 0, x এর মান 2/3, তাহলে x এর দুইটা মান পেলাম। এখন কথা হচ্ছে আমাদেরকে বলছিল সমাধান সেট নির্ণয় করো। যখন বলবে সমাধান সেট নির্ণয় করো, আমরা অঙ্কটার পুরাটার সমাধান করে লিখব নির্ণয় সমাধান সেট এস, সেট সমাধান সেট, সলিউশন সেট, হ্যাঁ সলিউশন সেট এস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফলাফলগুলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফলাফলগুলো, এই 0ও বসবে, এই 2/3ও বসবে। তাহলে আমাদের এই প্রশ্নটারও আমরা সমাধান করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলো সমাধান করতেছি, এই প্রশ্নগুলো আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।